নোয়াখালীতে গত 7 দিন আগে নিখোঁজ হওয়া এক যুবকের সন্ধান মিলল শরীয়তপুরের সখীপুর থানার আরশিনগরের বিশ্ব রোড এলাকায়। আমরা যতটুকু জানতে পেরেছি, ওইখানকার স্থানীয়রা আজ সকালে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পেয়ে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করে। এখানে কর্মরত চিকিৎসক আমাদেরকে যেটা জানিয়েছেন, এই মুহূর্তে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। যদি উন্নত চিকিৎসার প্রয়োজন হয় তাহলে তাকে অন্যথায় রেফার করবেন। তবে পরবর্তীতে আমরা যতটুকু তার সূত্রে জানতে পেরেছি যে বিষয়টি, এটা হচ্ছে তার সাথে থাকা যে মানিব্যাগ ছিল, সেই মানিব্যাগের সূত্র ধরে তার পরিবারের সাথে কথা হয়েছে। তার পরিবারের মাধ্যমে জানতে পারি যে গত 7 দিন আগে ছেলে এই এই সাইফুল ইসলাম নিখোঁজ হন, কিন্তু উনি একটি ঔষধ কোম্পানিতে চাকরি করতেন। সাইফুল ইসলামের সাথে কথা বলেছিলাম, উনি আমাদেরকে যেটা জানিয়েছেন, উনি যে ব্যক্তির কাছে টাকা পেতেন সেই টাকাটা ওনাকে দেওয়ার পরে উনি যখন মেন রাস্তায় বের হন তখন থেকেই আর তাকে এই পিছন থেকে কে যেন তাকে ঢাক দেয়। তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তো এই এখন আমরা কথা বলবো তার আত্মীয় স্বজনের সাথে, আমরা জানবো যে আসলে মূল বিষয়টা কি। আমি তো গাড়ি নিয়ে স্ট্যান্ডে আসছি। স্ট্যান্ডে এসে দেখছি লোকজন, ওনার পাশে লোকজন দাদা দিয়েছে দেখে আমি নামছি। কে বা কে ফালা গেছে বলতে পারি না। আমগো মসজিদের ইমাম ছিল, আরো লোকজন ছিল, সবাই জাগানোর চেষ্টা করছে, পানি টানি দিয়ে জাগানোর চেষ্টা করছে, জাগে নেয়। তারপরে অনেকজন চেষ্টা করার পরে ওনার কাছে একটা মানিব্যাগ পাওয়া গেল। মানিব্যাগে ওনার বাসার নাম্বার ছিল। ওনার ওয়াইফে ফোন দিছি, ফোন দিয়ে বললাম এই কাহিনী। ওনার ওয়াইফ বললো 7 দিন যাবৎ পাওয়া যায় নাই, ভাই যেমনি হোক আপনি হাসপাতাল নেন। হাসপাতাল নেওয়ার পরে আমি আসতেছি, আমি আপনার সাথে যোগাযোগ করবো। তারপরে হাসপাতাল নিয়ে এসেছি আমার গাড়ি দিয়া। এখন হাসপাতাল আছি। গত সোমবার থেকে ও নিখোঁজ ছিল। তারপর আমরা ওই যে আমাদের বড় ভাই রেখেছিল, ওনাকে জানাইছি। ওই জিডি করতে বললো, তো জিডি আমরা করতে দিয়ে হয়েছে আমাদের লোকাল থানায়। আমাদের নোয়াখালীতে আসলে আমাদের কোনো লোক নেই, না থাকাতে আমাদের বাড়ি সাতক্ষীরা, তো আমরা ওই সাতক্ষীরাতে ট্রাই করি, তো হলো না। তাহলে ওই যে গত পরশু দিন আমার আব্বা সহ তারা আর কি নোয়াখালীতে যায়, যে আর কি ইয়ে করে কিনা মেন সাহেব অনেকভাবে ট্র্যাক করার চেষ্টা করছি, পুলিশ, র্যাব, অফিস, কোনোভাবে তো আমরা ম্যানেজ করতে পারিনি। আমাদের কাছে তো ইনফরমেশন। তারপর আজকে সকালবেলা ওই যে আমার আব্বার নম্বরে ফোন আসলো যে এরকম সাইফুলকে শরীয়তপুরে এক জায়গায় আর কি শেষ অবস্থায় পাওয়া গেছে। আপন ভাই, হ্যাঁ আমি বড় ভাই ও ছোট ভাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। আমি দীর্ঘ 13 বছর নোয়াখালীতে ছিলাম। ওই সুবাদে ওনার সাথে আমার পরিচয়, আমরা একসাথেই পাশাপাশি বাসা ছিল। ওনার ওয়াইফ হঠাৎ করে আমাকে ফোন দিয়ে বলতেছে যে আপনার বাইকে 7 দিন যাবৎ পাওয়া যাইতেছে না, এখন নাকি আপনাদের এলাকা সখীপুর থানার এদিকে নাকি একটা দোকানের কাছে পড়ে রয়েছে। ওইখান থেকে আমাকে ফোন দিছে, আপনি কোথায়? পরে আমি বললাম যে আমি বাসায়। পরে বলো যে আপনি একটু তাড়াতাড়ি আমার ওই যে অটো ভাই ওনাকে হসপিটাল নিয়ে আসছে, ওনার নাম্বারটা দিছে যে তার সাথে একটু দেখা করেন, তার খোঁজ খবর নেন। পরে আমি খুব দ্রুত আমার বাইক নিয়ে ওই ভেদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আইসা ওনাকে আমি পাই। আমি একজনের কাছে টাকা পাইতাম 1,60,000 টাকা। এটা নেওয়ার পরে বাজারের মধ্যে নেওয়ার পরে কিছুক্ষণ পরে আমার পিছন দিক থেকে কে যেন গাড়ে হাত দিচ্ছে। আমি ফিরে দিকে তাকাই দেখি মাত্র 3জন লোক। এরপরে আমি আর কিছু বলতে পারিনি। হোম ডিস্ট্রিক্ট সাতক্ষীরা, এবং আমি জব করি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসে 9 বছর ধরে। নোয়াখালীতে পোস্টিং, ব্যাংক রোড এটা ছিল, চৌমনি বাজারের ব্যাংক রোড। এরপরে আমার একবার সেন্স আসছিল, তখন কোথায় জানি না, একটা রুমের ভিতরে ছিলাম। তারপরে এরপরে যে এখানে আপনি কি ওই যে 3জন তাদের আচার আচরণে বা কথাবার্তা কি আপনি বুঝতে পারছেন ওরা কারা? মাস্ক পরা ছিল, চেহারা দিতে পারে না, কিন্তু মনে হয়েছিল আমার মতোই বয়স।
যে আমরা যখন ডিউটি অবস্থায় ছিলাম, যখন এলাকাবাসী একটা সিরিয়াস রোগী নিয়ে আসলো, তখন আমরা রোগীকে অবজারভেশন দেখলাম যে আনকনসাস ছিল, মানে অজ্ঞান অবস্থায় ছিল। তো আমরা প্রাইমারি যেটা মনে করছি যে অজ্ঞান পার্টি কিছু এই জাতীয় নেশাদ্রব্যকে খাওয়ানো হয়েছে। কি খাওয়ানো হয়েছে সেটা আসলে আমরা এখনো টেস্ট করতে পারি নাই। তো আমরা আপাতত ফলো আপে রেখেছি। যদি পরবর্তীতে আমরা ফলো আপে উন্নতি না হয়, তাহলে আমরা ভালো চিকিৎসার জন্য আর হায়ার সেন্টার আমরা